আরে রবি, তোমার বৌমা ললিতা, বাবাকে প্রণাম করো। সুখে থাকো মা। লাইলা? লাইলা? না বাবা, এর নাম তো লাইলা নয়, এর নাম ললিতা। না বাবা রবি, আমি একে ভালো করে চিনি, এই ললিতা নয়, লাইলা। বাবা, এর নাম ললিতা আর ও সাহারানপুরে থাকে। ঠিক আছে, তোমরা বিশ্রাম করো, আমি একটু ঘুরে আসছি। রবি, তোমার বাবা আমাকে লায়লা বলে কেন ডাকছিল? সে তো আমিও বুঝতে পারছি না। যাকো, সব ছাড়ো। তুমি বাড়িতে প্রথমবার এসেছো, এসো তোমাকে তোমার রুম দেখায়। এসো। রেশমা ভাই, ডলির মধ্যে কোনো জোশ নেই, আমার টাকা ফেরত দাও। এ কোনো কাজের না, না তুই কোনো কাজের না। খুব এসেছে টাকা ফেরত চাইতে। চল, তোর থেকে ডাবল সাইজের দিচ্ছি। হ্যাঁ, এই ডলি, সোনিকে পাঠিয়ে দে এর সাথে। যা, বেরো। হ্যাঁ, চল। রেশমা ভাই, লাইলাকে রাখো। আরে রসিক লাল, চেঁচিও না। নেই লাইলা, ও ধান্দা করা ছেড়ে দিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো রেশমা ভাই। বললাম না, ধান্দা ছেড়ে দিয়েছে, পালিয়ে গেছে ও। ওর থেকেও ভালো সার্ভিস দেবো, তাও একদম কম দামে। এই তুমি একদম চুপ করো। রেশমা ভাই, তুমি মিথ্যে কথা বলছো। তুমি লাইলাকে ভালো দামে কোনো খদ্দেরকে বিক্রি করে দিয়েছো। তোর ছেলেকে। লাইলা, তুমি এখানে? তাহলে বাড়িতে ওকে? কি সেট, এখন আমার জাদু এমন হয়েছে তোমার উপরে যে সব জায়গায় আমাকেই দেখতে পাচ্ছ। লায়লা, লায়লা, লায়লা। চলো না সেট, আমরা একটু ভালো করে সময় কাটাই। কেন তুমি অকারণে সময় নষ্ট করছো? তুই একটা কাজ কর, এখন এই টাকাগুলো রাখ। হ্যাঁ, আমার একটু কাজ আছে। সেট, কাজ না করি টাকা? পরে আসছি আমি। আমি অপেক্ষা করছি সেট। কি ব্যাপার লালা, এখন তো তোর ভরা বাজার। কি ব্যাপার? কর বাবু, ফুর্তি কর।